দাঁড়ায় আল্লাহ না তোমার পৃথিবীর মানুষেরা রে, তোমার মার চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি হওয়ার কারণে তুই যখন নাফরমানি করস, জিনার মধ্যে লিপ্ত হস, তুই যখন বিধান মানস না, আমার গজব যায় তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্যে। এমনি আল্লাহ তার দয়া মায়াকে ডাক দিয়ে বলে, ইন্না রহমাতি সাবাকাত গজবি, এরে রহমত ওরে দয়া মায়া দৌড় দে, গজবের আগে আগে যাবি, আমার বান্দা না হয় ধ্বংস হয়ে যাবি। গজব আর বান্দার মাঝখানে গিয়া আটকায়া বলবে, আরে গজব পড়িস না, এবার রমজানে ডালের বড়া খেয়েছে, সামনের রমজানে আর খাবে না। আব্বা ধমক দিয়ে বললেন, যেই ছেলে আমার কথা মানে না, হ্যাঁ আমার বাড়িতে থাকার অধিকার নাই, বেরো। আব্বা কিন্তু বের হওয়ার জন্য বলছেন, রাগটা প্রকাশ করছে। ছেলে দাঁড়ায় কইব, আব্বা আমার এক ফ্রেন্ড আইছিল এলে গেছে গা, আমি তো না। হ্যাঁ, তখন আব্বা গাল ভুলাইয়া, ঠিক আছে আর একদিন জোরে কোন, ঠিক না, আজকাল শেষ। কিন্তু হ্যাঁ কিছু গারুয়া গাওরা বুঝেননি, গার ভুলাই হ্যাঁ এক কিছু লোক আছে কিছু কইলে এগুলো হয় গারুয়া। হ্যাঁ দাঁড়া হয়, আপনার বাড়িতে না থাকলে দেশে আর জায়গা নাই, এ বাড়ি গেছে। এখন কালুর মা কান্দে আর কয়, ছেলে বয়সে কত কিছু করে, এই জন্য বাড়িতে বের করে দাও লাগে। কালুর বাপ কয়, আমি কি বাপ ছিলাম, হ্যাঁ বাড়ি যাবো। এখন তো কালুর বাপের মায় লাগতেছে। এখন দাও পাঞ্জাবিটা দাও আর সাথীটা দাও, দেখি কই গেছে। রাস্তা দিয়ে বাড়ি কই যাবো, কই গেল তো আচ্ছা দেখি নানার বাড়ি যাই। কারণ ছোট সময় গোসা করে দৌড় দিয়া কই যেতাম, আর বিয়ার পরে রাগ করে গোসা করে গেলে বুঝবেন শ্বশুর বাড়িতে গেছে। এরকম বহুত নানার বাড়ি গোসা বাড়ি গেছি। কালুর বাপ গেছে নানার বাড়িতে, গিয়া দেখে ঠিকই নানার বাড়িতে গিয়ে উঠছে। ডাক দিয়ে জন্ম দিলাম আমি, খাওয়াইয়া বড় করলাম আমি, হুকুম দিলাম মানলে না, আমার বাড়িতে থাকবে না। যখন দমক দিলাম বের হ, বের হয়ে আসলি। এখন যেখানে আইসো এটা তো তোর নানার বাড়ি, আর আমার কার বাড়ি? বাড়ি তো আরো অনেক আছে, সব বাড়ি তো তোর নানার বাড়ি না, এটা নানার বাড়ি হয়েছে তো আমারও দিয়া। যখন ঠিক কিনা, যেই ছেলে আমার কথা মানে না, এই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার নাই, বেরো। এটার উদ্দেশ্য হইল হ্যাঁ হয়তো সারেন্ডার করবো।